والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا. الآية. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ليس صلاة أثقال على المنافقين من الفجر والعشاء ولو يعلمون ما فيهما لأتوهما ولو حبوا. رواه البخاري ومسلم. عن أمرة بن رويبة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يلج النار أحد صلى قبل طلوع الشمس وقبل غروبها. رواه البخاري ومسلم. عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تباشر المرأة المرأة فتنعتها لزوجها كأنه ينظر إليها. رواه البخاري ومسلم. শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি সাহেব ও উলামায়ে কেরামগণ ও আমার সামনে বসে থাকা দিনী ভাই ও পর্দার আড়ালে মা ও বোনেরা, প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, বক্তব্য শুরু করার প্রথমেই আপনাদের সাথে আমার জরুরি কয়েকটি কথা। তার প্রথম জরুরি কথা হচ্ছে যে আপনারা যে দুইজন তিনজন বাইকের উপরে বা দাঁড়িয়ে আছেন বা বসে আছেন, সামনে যথেষ্ট জায়গা আছে, ভাইয়া এগিয়ে আসুন। ওখানে দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করবেন না। অনেক জায়গা আছে, বসার চেষ্টা করুন। ইনশাল্লাহ আমি আপনার কোনো না কোনো উপকার করবো ইনশাল্লাহ। 1 2 সম্মানিত মা ও বোন, আপনারা যিনারা রাস্তাতে বসে আমাদের আলোচনা শুনছেন, আপনাদেরকে আমরা অনুরোধ করছি আপনারা ওখান থেকে উঠে গিয়ে বাড়ির ভেতর থেকে বক্তব্য শ্রবণ করার চেষ্টা করুন, নয়তোবা ছাদের উপরে চলে যান, রাস্তার ধারে বসবেন না। আমি আপনাকে অনুরোধ জানাচ্ছি। সম্মানিত মা বোন, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে আবারও বলতে চাইছি, এতক্ষণ বসেছিলেন, আমি আব্দুল করিম বিন আমিনুল ইসলাম এখন বক্তব্য শুরু করতে যাচ্ছি। অতএব আমি আপনার ছেলের মতো, আমি আপনার ভাইয়ের মতো, সেই পরিপ্রেক্ষিতে আপনাকে কথা আমি বলতে চাচ্ছি। ওখানে আর বসে থাকবেন না, ভেতরে চলে যান। আপনি বসে থাকবেন, আপনিও পাপী হবেন। যত মানুষ আপনাকে দেখবে তত মানুষ পাপী হবে। এটাই ঠিক, এটাই শরীয়ত। অতএব আর ওখানে না বসে থেকে ভেতর থেকে আমাদের বক্তব্য শ্রবণ করার চেষ্টা করুন। আশা করি কোনো উপকার আসবে বলে আমি আশাবাদী। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আপনারা যে বিষয় নির্ধারণ করে দিয়েছেন সে বিষয়ের উপর বক্তব্য চলবে ইনশাল্লাহ। তার আগে জরুরি কথা হচ্ছে এই যে রমজান মাস রাত্রি বেশি করা যাবে না, তাই না? গভীর রাত্রি হয়ে গেলে আবার ফজরের সময় সাহারি খাওয়ার ব্যাপার আছে। আমরা অনেকেই সেহেরি বলি, সেহেরি কথাটা ঠিক নয়। সেহেরি মানে হচ্ছে জাদু করা, আর সাহারি করা কথাটা হচ্ছে ঠিক।
আজকে থেকে সেহরি করার কথা বলবো না, মনে থাকবে ইনশাল্লাহ। একটু আপনারা আমার সাথে কথা বলবেন, ইনশাল্লাহ কথা বলবেন তো? ইনশাল্লাহ একটু কথা বলবেন, নইলে বক্তব্য দিতে কেমন কেমন লাগে মনে হয়। তো আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি যুবক ভাইয়েরা, আপনারা রাস্তাতে চলাচল করিয়েন না। আমি আপনার ছোট ভাই, আমি আপনার দিনী ভাই হিসেবে আপনাকে আবারও আমি অনুরোধ করে বলতে চাচ্ছি, আমাদেরকে যে বিষয় আপনারা নির্ধারণ করে দিয়েছেন তা দুইটি বিষয়। এক, সালাত পরিত্যাগকারীর বিধান। দুই, মহিলাদের বেহায়াপনা। দুইটি বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ তথ্যবহাল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আমরা প্রথমত আলোচনা করতে চাইছি সালাত। সালাত একটা আশ্চর্য ইবাদত, যে কোনো মানুষের সুবিধা অসুবিধা বোঝে না। পৃথিবীতে অনেক বড় বড় ইবাদত আছে, যে ইবাদত দিয়ে রবের নৈকট্য লাভ করা যায়। পৃথিবীতে অনেক বড় বড় ইবাদত আছে, যেই সব ইবাদত দিয়ে রবের নৈকট্য লাভ করা যায়, যেই সব ইবাদত দিয়ে মহান আল্লাহ তাআলার কাছাকাছি হওয়া যায়, তার সব থেকে বড় মাধ্যম হচ্ছে সালাত। সালাত দিয়ে আল্লাহ তাআলার যত কাছাকাছি হওয়া যায়, অন্য কোনো ইবাদত দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তত কাছাকাছি হওয়া যায় না। সালাত দিয়ে, যাকে আমরা নামাজ বলে চিনি, নামাজ দিয়ে আল্লাহ তাআলার যত নৈকট্য লাভ করা যায়, আর পৃথিবীতে এমন কোনো ইবাদত নেই যে আল্লাহ তাআলার তত কাছাকাছি হওয়া যাবে সালাত ব্যতীত। সালাত যারা আদায় করে না তারা মুসলিম নয়, তারা মুসলমান নয় বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে 1450 বছর পূর্বে ঘোষণা করেছেন। সম্মানিত দিনী ভাই ও বোন, যে সব ইবাদত পরিত্যাগ করলে মানুষ বড় পাপী হয়, যে সব ইবাদত ত্যাগ করলে মানুষ বড় ক্ষতিগ্রস্ত হয়, তার একটি নাম হচ্ছে সালাত। সালাত এমনই একটা ইবাদত যে কোনো মানুষের সুবিধাও বোঝে না, অসুবিধাও বোঝে না। সালাত এমনই একটা ইবাদত যে কোনো মানুষের সুবিধাও বোঝে না, অসুবিধাও বোঝে না। আপনার প্যারালাইসিস হয়েছে কি না হয়েছে তার দেখার বিষয় নেই, আপনার শরীর সুস্থ আছে কি না আছে এটা তার দেখার বিষয় নেই। যতক্ষণ পর্যন্ত ব্রেন মস্তিষ্ক ঠিক আছে, পাগল হয়ে যাননি, যতক্ষণ পর্যন্ত ব্রেন মস্তিষ্ক ঠিক হয়ে আছে, পাগল হয়ে যাননি, ততক্ষণ পর্যন্ত আপনার উপর সালাত ফরজ, আপনাকে সালাত আদায় করতে হবে। সম্মানিত দিনী ভাই ও বোন, আপনারা একটু আমার দিকে এক খেলে চেয়ে থাকুন, একটু কথার উত্তর দেন। সালাত আদায় করতে হয় না কাদেরকে বলেন দেখি? কথা বুঝতে পারেননি না? নামাজ পড়তে হয় না কাদেরকে? যারা পাগল তাদেরকে। আর কথা বলেন একটু। আর আদায় করতে হয় না কাদেরকে? হিন্দু। বাহ, জাযাকাল্লাহ খাইরান, আল্লাহ তোমার ইলমে বারাকা দান করুক, সকলে বলি আমিন। এই সালাত আদায় লাগে না হিন্দুদের, সালাত লাগে না খ্রিস্টানদের, সালাত লাগে না অমুসলিমদের, বৌদ্ধদের, সাঁওতালদের, ডোম চামারদের সালাত লাগে না, পাগলদের নামাজ লাগে না। আজকে এই সাগরদিঘি থানার পোপারা গ্রামে আজ পর্যন্ত যারা সালাত আদায় করে না, তাহলে কি এরা সাঁওতালদের চাইতেও খারাপ? এখন পর্যন্ত যারা নামাজ পড়ে না, তাহলে কি এরা খ্রিস্টানদের চাইতেও খারাপ? এখন পর্যন্ত যারা সালাত আদায় করেন, তাহলে কি এরা ইহুদি, খ্রিস্টান, নাসারদের চাইতেও খারাপ? সালাত আদায় করবেন না মানে সালাত আদায় করতে হয় না খ্রিস্টানদের, ওদের নামাজ লাগে না, ওদের সালাত লাগে না। ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধদের নামাজ লাগে না। এই সাগরদিঘি থানার পোপারা গ্রামের যত মানুষ সালাত আদায় করে না, এই সাগরদিঘি থানার পোপারার মানুষ যত মানুষ সালাত আদায় করে না, কেউ মানুষ নয়। এরা সব ইহুদি খ্রিস্টানদের মতো, এরা সব গরু ছাগলের মতো, এরা সব পশু প্রাণীর মতো। পশু প্রাণী নামাজ লাগে না, মানুষের সালাত লাগে, জিনের সালাত লাগে। গরু ছাগলের সালাত লাগে না, মানুষের সালাত লাগে, জিনের সালাত লাগে। আপনি কি তাহলে নিজেকে পশু প্রাণী মনে করেন? এখন পর্যন্ত এই গ্রামে বসবাস করে মুসলমান দাবি করেন, সালাত আদায় করেন না কেন? এই জন্য বক্তব্যের মাঝে কোনো একদিন আপনাকে বলেছিলাম, এই সাগরদিঘি থানাতে বসবাস যদি করতে হয় মুসলমান হিসাবে, তাহলে মুসলমান যদি নাম রাখতে হয়, পরিচয় দিতে হয়, তাহলে সালাত জরুরি। এই মুসলমানের নাম দিয়ে যদি পৃথিবীতে বসবাস করতে হয়, তাহলে সাগরদিঘি থানাতে নামাজ পড়ে বেঁচে থাকতে হবে। আর যদি মুসলমান দাবি না করেন, আজকে বলে দেন আমার নাম কৃষ্ণ, আজকে বলে দেন আমার নাম জন আব্রাহাম,
আর আজকের পর থেকে জিন্দেগিতে আপনাকে সালাতের ব্যাপারে বক্তব্য দিব না ইনশাআল্লাহ। যতদিন বলবেন আমার আব্দুর রহমান, যতদিন বলবেন আমার আব্দুল করিম, যতদিন বলবেন আমার আব্দুর রহিম, ততদিন পর্যন্ত আমি আপনাকে সালাতের ব্যাপারে বলার অধিকার রাখি। আপনি সালাত না আদায় করে কেমনে মুসলমান দাবি করেন আমরা তো বুঝতে পারি না। সালাত আদায় খ্রিস্টানরা করেন, তাহলে আপনি নিজেকে খ্রিস্টান মনে করেন নাকি? কেন নামাজ পড়েন না? আপনি তো সিয়াম ঠিকই পালন করেন, মানে রোজা সিয়াম তো ঠিকই পালন করেন, সালাত আদায় করেন না, মানে এইখানে আবার আসবো। তার আগে জরুরি কথা হচ্ছে এই, একটু আপনারা তাকান, এই রাস্তাতে মনে করেন একটা কুকুর মরে পড়ে আছে, তো এই কুকুরটা পচে গেছে, দুর্গন্ধে এই পাড়ার মানুষ টিকতে পারে না, দুর্গন্ধে মানুষ থাকতে পারে না। এই কুকুরটা যদি কোনো একটা গ্রামের মানুষ রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে মাঠে কোনো এক জায়গায় পুঁতে দেয় গর্ত করে, তো এর ফলাফল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জান্নাত। আল্লাহু আকবার। কথা বুঝতে পারেননি মনে হয়। আল্লাহ নবী কুকুরের কথা বলেননি, আল্লাহ নবী বললেন রাস্তাতে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়ার বিনিময় জান্নাত। তো রাস্তাতে কষ্টদায়ক বস্তু বলতে কি বুঝলেন? কাঁটা, বড় পাথর, ইট, যেগুলো মানুষের ক্ষতি করবে। কুকুরটা যে মরে পচে গন্ধ করছে, এখন এই দুর্গন্ধের কারণে মানুষের অসুখ হতে পারে না? হতে পারে, এটাই স্বাভাবিক। এই কুকুরটা বিড়ালটাকে যদি কোনো একটা মুসলমান মানুষ রাস্তা থেকে নিয়ে গিয়ে দূরে কোথাও পুঁতে দেয়, তো ফলাফল জান্নাত বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে 1450 বছর পূর্বে ঘোষণা করেছেন। উল্লেখ্য যে লোকটা কুকুরটাকে মাঠে পুঁতে এলো, যে লোকটা কুকুরটাকে মাঠে গর্ত করে খনন করে রেখে এলো, এই লোকটা সালাত আদায় করে না। রাস্তা থেকে কুকুরটাকে সরিয়ে দেওয়ার পরিবর্তে আল্লাহ তাআলা যে নেকি তার আমলনামাতে লিখেছিলেন ফেরেশতা মণ্ডলীর মাধ্যমে, এই নেকিটাকে আল্লাহ তাআলা এখন কি করবেন? কেটে দিবেন। কেন? এই লোকটা সালাত আদায় করে না। তাই সালাত যে ব্যক্তি আদায় করে না তার পৃথিবীতে কোনো আমল কবুল হবে না। সালাত যে ব্যক্তি আদায় করে তার পৃথিবীতে কোনো ইবাদত কবুল হবে না। হোক না কেন হজ, হোক না কেন যাকাত, হোক না কেন সিয়াম, হোক না কেন বিভিন্ন ধরনের যে কোনো ইবাদত, সালাত বাতিল, ইবাদত বাতিল। সালাত বাতিল, দান খায়রাত বাতিল। সালাত বাতিল, হজ বাতিল। সালাত বাতিল, মায়ের সাথে ভালো আচরণ নেকি বাতিল। সালাত যদি আল্লাহ বাতিল করে দেয়, রাস্তাতে কষ্টদায়ক বস্তু শরীরের বিনিময়ে যে জান্নাতে আল্লাহ তাআলা লিখেছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, এই ইবাদত যে আমলটাকে আল্লাহ কি করবেন? এখন কেটে দিবেন। তাহলে সালাত জরুরি। পৃথিবীতে যেখানে যারা মুসলমান হিসেবে বসবাস করছে তাদেরকে যে কোনো মূল্যে সালাত আদায় করতে হবে, যে কোনো মূল্যে। আব্দুল করিম ভাই, ট্রেনের উপরে আছি, কিভাবে সালাত আদায় করব? সাগরদিঘি থেকে কলকাতা যাব, ওই গণদেবতা ট্রেন, নাম জানেন বোধহয় সবাই, না? সাগরদিঘির মানুষ গণদেবতাকে না চিনলে আর কি চিনবে? এই গণদেবতা ট্রেনে চাপছেন, সেই সময় আসরের ওয়াক্ত, এমন তো অবস্থায় আসরের সময় হয়ে গেছে, এখন আপনি কি করবেন? এত ভিড়, ট্রেনে পা রাখার জায়গা নেই, এত ভিড়, ট্রেনে পা রাখার জায়গা নেই। ওই অবস্থাতেই সালাত আদায় করতে হবে। আব্দুল করিম ভাই, ওযু করে নামাজ পড়তে হয়, ওযু করার পানি নেই, কি করব? সঙ্গে মাটি রাখা উচিত, মাটি দিয়ে তায়াম্মুম করতে হবে। আব্দুল করিম ভাই মাটি নিয়ে যেতে ভুলে গেছে, এখন কি করব? বিনা উযুতে বিনা তায়াম্মুমে সালাত আদায় করতে হবে। পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করতে বলেছেন। পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় নেই, ওই অপরিচ্ছন্ন কাপড় পরে সালাত আদায় করতে হবে, অপবিত্র কাপড় পরে সালাত আদায় করতে হবে। আব্দুল করিম ভাই, পরিষ্কার কাপড় নেই, অপরিষ্কার কোনো কাপড় নেই, এখন কি করব? উলঙ্গ হয়ে সালাত আদায় করতে হবে। সালাত আদায় করতেই হবে। যেখানে যারা পৃথিবীতে মুসলমান হিসেবে বসবাস করছে তাদেরকে যে কোনো মূল্যে নামাজ পড়া জরুরি। আপনি যেখানেই থাকুন, মাঠে থাকুন, ঘাটে থাকুন, ট্রেনে থাকুন, প্লেনের উপরে থাকুন, গরুর গাড়ির উপরে থাকুন, যেখানে থাকুক না কেন সালাত জরুরি। আপনাকে আমি অনুরোধ করে যাচ্ছি, সালাত যদি আল্লাহ তাআলা বাতিল করে দেয়, পৃথিবীর কোনো ইবাদত আল্লাহ তাআলা কবুল করবেন না। সালাত যদি আল্লাহ তাআলা বাতিল করে দেয়, তাহলে পৃথিবীর কোনো ইবাদত আল্লাহ তাআলা কবুল করবেন না। এখানে জরুরি আরো একটি কথা হচ্ছে এই, আপনি আজকে 11টা সিয়াম হলো না, 12টা, এই 12টা সিয়ামের নেকি যত পেয়েছেন, ঈদের পরের দিন থেকে যারা সালাত বাতিল করবে, এই 12টা সিয়াম, 30টা সিয়াম, 29টা সিয়ামের নেকি আল্লাহ তাআলা কি করবেন? কেটে দিবেন। কেন? জি, সালাত নেই তার জন্য। তার মানে বক্তব্য বুঝাতে পেরেছি আপনাদেরকে। কথা বোঝা গেছে না? মুরব্বী সাহেব, পিছনে যারা আপনারা আছে, বোঝা যাচ্ছে কথা কি? কথা বুঝতে পারছেন না? সালাত যখনই শেষ, সিয়ামের নেকিও শেষ।
সালাত যখন শেষ, মসজিদে 1 লক্ষ টাকা দিয়েছেন, এই টাকার নেকি এখন শেষ। আবার যেদিন সালাত শুরু করবে সেদিন নাকি আসতে পারে। তবে আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, সালাত কবুল না হলে পৃথিবীর কোনো ইবাদত আল্লাহ তাআলা কবুল করবেন না। কোন ইবাদত যত বড় হোক না কেন। একটু আপনারা আমার দিকে তাকান, পৃথিবীতে এমন একটা ইবাদত যার নাম সালাত, এ কোনো মানুষের সুবিধাও বোঝে না, অসুবিধাও বোঝে না। এর সুবিধা অসুবিধা কিছুই বোঝে না। পৃথিবীতে কিছু কিছু ইবাদত আছে যে কোনো মানুষের সুবিধা অসুবিধা বোঝে। পৃথিবীতে কিছু কিছু ইবাদত আছে যে কোনো মানুষের সুবিধা অসুবিধা বোঝে। আব্দুল করিম ভাই, অন্যান্য ইবাদত সুবিধা অসুবিধা বোঝে মানে একটু বুঝিয়ে বলবেন কি? জি, বুঝিয়ে বলার জন্য সাগর দিঘিতে আসা। একটু আপনারা আমার দিকে তাকান। সালাতের কোনো বিকল্প রাস্তা নেই, কিন্তু অন্যান্য ইবাদতের বিকল্প রাস্তা আছে। সেই ইবাদতের নাম কি আব্দুল করিম একটু বলেন? সেই ইবাদতের নাম হচ্ছে হজ। এই সাগরদিঘি গ্রামের মানুষ, পোপারের মানুষ হজে যাবে। হজে যাওয়ার 1 সপ্তাহ 2 সপ্তাহ আগে তার শরীর খারাপ, প্যারালাইসিস হয়ে গেছে, এখন চলতে পারে না। এই লোকটার কাগজপত্র যত কিছু ছিল, টাকা পয়সা যত কিছুই ছিল, এই লোকটা এখন এমন একটা লোককে টাকা পয়সা কাগজপত্র দিবে যে লোকটা আগে হজ করেছে, যার পূর্বে থেকে হজ করা আছে। এই লোকটা কাগজপত্র দিয়ে লোকটাকে বলবে, ভাইয়া আমি তো আর যেতে পারছি না হজ করতে, তো আপনি একটু আমার পরিবর্তে বদলি হজ করে দিয়েন। এই ব্যক্তি যদি আপনার পরিবর্তে বদলি হজ করে দেয়, তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই লোকটা মক্কাতে ঘুরে তপ করে সাফা মারওয়া সাই করে যত নেকি পাবে, এই লোকটা টাকা পয়সা কাগজপত্রে বাড়িতে বসে বসে একাই তত নেকি পাবে। আল্লাহু আকবার। বক্তব্য বুঝতে পারেননি মনে হয়, কথা বোঝা যায়নি। হজের তার মানে বিকল্প রাস্তা আছে, এটা হচ্ছে হজের বিকল্প রাস্তা। আরেকটা ইবাদতের বিকল্প রাস্তা কি? আরেকটা ইবাদতের বিকল্প রাস্তা, বিকল্প ইবাদতের নাম হচ্ছে সিয়াম, যেটা এখন চলছে বর্তমান। সিয়ামের বিকল্প রাস্তা আছে। সিয়ামের বিকল্প রাস্তা কি? আপনার শরীর খারাপ, অভিজ্ঞ ডাক্তার বলেছে আপনি যদি সিয়াম রাখেন তাহলে আপনার শরীর আরো খারাপ হয়ে যাবে, আপনি মারা যেতে পারেন। এখন কি করবেন? এরপরে সিয়াম রাখবেন? জি না, এখন সিয়াম রাখতে পারবেন না। তবে ওই গ্রামের হাতুড়ে ডাক্তার যদি বলে যে আপনাকে সিয়াম রাখতে হবে না, তার কথা মানা যাবে না। কথা বোঝা যায়নি? সামান্য সর্দি জ্বর হয়েছে, গলায় ব্যথা, তো ডাক্তার বলেছে আপনি যদি ওষুধ না খান তো গলায় আরো লাগবে, তো ভোর রাতের সাহারি খাইনি, বলছে এখন যদি জোহরের সময় ওষুধ না খাই তো আমার গলা ব্যথায় মরে যাবে। কথা হলো, সামান্য জ্বর হলে সিয়াম ভেঙে দিতে হবে, কে বললো আপনাকে? সামান্য জ্বর হলে সিয়াম ভেঙে দিতে হবে, কে বললো আপনাকে? সম্মানিত মুরব্বী হিসাবে একটু আপনারা আমার দিকে তাকান। সিয়ামের বিকল্প রাস্তা আছে। অভিজ্ঞ ডাক্তারবাবু যদি বলে আপনি সিয়াম পালন করলে আপনার রোগ অসুখ বেড়ে যাবে, তাহলে এখন আপনাকে সিয়াম রাখতে আর হবে না। আপনি এখন বলতে চাইছেন আব্দুল করিম ভাই, সিয়াম যে রাখবো না, তো এত বরকত, এত ফজিলত, এত নেকির মাস সামনে বছর যদি না পাই কি করব? তো এখন আপনাকে আল্লাহ নবী বিকল্প রাস্তা দিয়ে গেছেন, সেটা হচ্ছে যে আপনি এমন একটা লোককে ডাকেন যে লোকটাকে সাহারি করাবেন, ইফতারি করাবেন। ওই লোকটাকে খাওয়ান, পান করান, পরান, যা কিছু আপনি করেন তাকে দিয়ে দেন। ওই লোকটা সারাদিন না খেয়ে, সারাদিন স্ত্রীর কাছে না গিয়ে, সারাদিন গালমন্দ থেকে বিরত থেকে যত নেকি পাবে, আপনি সাহারি ইফতারি খাওয়িয়ে তত নেকি পাবেন। এই দেখুন সিয়ামের বিকল্প রাস্তা। তাহলে হজেরও বিকল্প রাস্তা দেখালাম, সিয়ামেরও বিকল্প রাস্তা দেখালাম। কিন্তু সালাত এমনই একটা ইবাদত যে কোনো মানুষের সুবিধাও বোঝে না, অসুবিধাও বোঝে না। আচ্ছা, আপনি প্যারালাইসিস মানুষ, আপনার অসুখ হয়েছে, বিছানা থেকে উঠতে পারেন না, আসরের ওয়াক্ত। এখন যদি আপনি আপনার স্ত্রীকে বলেন, রহিমা আমি তো বিছানা থেকে উঠতে পারি না, তো তুমি আমার পরিবর্তে আসরের সালাতটা আদায় করে দাও, এখন হবে? এখন হবে? এখন হবে না। যার সালাত তাকে আদায় করা লাগে। এই জন্য আপনাকে বলি, আপনি সালাতবিহীন পশু প্রাণীর মতো জীবন যাপন করছেন, সালাতবিহীন পশু প্রাণীর মতো জীবন যাপন করছেন। আব্দুল করিম ভাই সাগরদিঘিতে এসেছেন, হিসাব করে চললেন, গাড়ির চাকায় গত দেবো না, জি হিসাব করে বলছি, দেখবেন আপনি পশু প্রাণীর চাইতে খারাপ, দেখবেন আপনাকে আল্লাহ অপদার্থের চাইতে খারাপ বলেছেন। মহান আল্লাহ তাআলা বলেন, ফা খলাফা মিন বাদিহিম খালফ আদাউস সালাত, হে আদমের ছেলে মেয়ে তোমরা শোনো, অতঃপর তোমাদের পর এলো অপদার্থের দল, অতঃপর তাদের পর এলো অপদার্থের দল। তাদের পর মানে নবী রাসূলদের পর, তাদের পর মানে সাহাবায়ে কেরামদের পর। অর্থাৎ যারা সালাত বাতিল করলো তারা হলো অপদার্থ মানুষ, এ কথা আল্লাহ তাআলা বলেন।
আব্দুল করিম ভাই প্রমাণ দিতে পারবেন তো? জি, প্রমাণ দিতে পারবো বলে তো এত কঠিনভাবে বলা, বুঝতে পারেননি? কোরআন মাজিদের আয়াত, আল্লাহ বলছেন ফা খলাফা মিন বাদিহিম খালফ আদাউস সালাত, এ আদমের ছেলেমেয়ে, তোমরা যারা সালাত আদায় করো না, তোমরা অপদার্থ মানুষ, তোমরা অশিক্ষিত মানুষ, বেহায়া নির্লজ্জ মানুষ। এই কথাকে এখান পর্যন্ত থামিয়ে সামনে একটা কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে এই, যারা সালাত আদায় করে না তারা অপদার্থ মানুষ। এ বাণী কার? আল্লাহর। আল্লাহ বলছেন যারা সালাত আদায় করে না তারা অপদার্থ, তারা অশিক্ষিত, তারা বেহায়া মানুষ, নির্লজ্জ, অসভ্য মানুষ। আব্দুল করিম ভাই, আমার বাপ যে MA পাস ছাত্র, মাস্টার ডিগ্রি পাস ছাত্র, আমার বাপ সালাত আদায় করে না, আমার বাপও কি অশিক্ষিত? জি, আপনার আব্বাও অশিক্ষিত। আব্দুল করিম ভাই, আমার মা আমাদের MSK স্কুলের হেড শিক্ষিকা, আমার মা প্রতিদিন বাচ্চাদেরকে, ছাত্রছাত্রীদেরকে পড়াশোনা পড়াই। আমার মা কি অশিক্ষিত নারী? জি, আপনার মা যদি সালাত আদায় না করে, আপনার আম্মা অশিক্ষিতা নারী। আব্দুল করিম ভাই, হিসাব করে কথা বলিয়েন, আমি নিজে MA পাস ছাত্র আব্দুল করিম ভাই, আমি সালাত আদায় করি না, তাহলে কি আমিও অশিক্ষিত? জি, পৃথিবীতে যেখানে যারা সালাতকে ত্যাগ করবে, পৃথিবীতে যেখানে যারা সালাত বাদ করবে, তারা সবাই অশিক্ষিত, তারা সকলেই নির্লজ্জ, তারা সকলেই বেহায়া। সম্মানিত মাস্টার মশাই সাহেব, আমি আপনাকে অপমান করতে আসিনি, আমি আপনার ভাইয়ের মতো, আপনি আমার কথা বিশ্বাস করুন। আমি আপনাকে অপমান করতে আসিনি, আমি আপনার ভাইয়ের মতো, আপনি আমার কথা বিশ্বাস করুন। সালাত আদায় করে নিজেকে শিক্ষিত দাবি করতে হবে, সালাত আদায় করে নিজেকে জ্ঞানী দাবি করতে হয়, সালাত আদায় করে নিজেকে ইমানদার দাবি করতে হয়, সালাত আদায় করেই নিজেকে শিক্ষিত দাবি করতে হবে। প্রমাণ, মহান আল্লাহ তাআলা বলেন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, নিশ্চয় অবশ্যই অবশ্যই যারা শিক্ষিত মানুষ তারাই উপদেশ গ্রহণ করবে, অবশ্যই অবশ্যই যারা শিক্ষিত মানুষ তারাই উপদেশ গ্রহণ করবে। এতক্ষণ যাব যে বক্তব্য রাখলাম, এই সমস্ত বক্তব্য সব উপদেশমূলক না উপদেশের বাইরে কথাবার্তা? জি, উপদেশমূলক। আল্লাহ বলছেন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, নিশ্চয় অবশ্যই অবশ্যই যারা শিক্ষিত মানুষ, যারা জ্ঞানী মানুষ, তারাই উপদেশ গ্রহণ করবে। তো আজকের পর থেকে যত মানুষ সালাত আদায় করবে, এরা সবাই শিক্ষিত মানুষ। আজকের পর থেকে যারা সালাতকে বাম হাতে ফেলে দিয়ে সালাতকে এড়িয়ে চলবে, তারা সবাই অশিক্ষিত মানুষ। আপনার আব্বা MA পাস ছাত্র হলেই কি, আপনার আব্বা আপনাদের স্কুলের হেড শিক্ষক হলেই কি, আপনার আব্বা প্রফেসর হলেই কি আপনার আব্বার আল্লাহর কাছে 5 পয়সা কোনো মূল্য নেই? কেন? আপনার আব্বা অশিক্ষিত মানুষ, বেনামাজি মানুষ। সম্মানিত মুরব্বী সাহেব, অনেক মানুষ এখানে আপনারা বসে আছেন, সিয়াম ঠিকই পালন করেন কিন্তু সালাত আদায় করেন না। আপনি বিশ্বাস করুন, সালাত আদায় না করলে সিয়ামের এতটুকু নাকি পাবেন বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেননি। সালাত বাদ, সিয়ামের নেকিও বাদ। এখানে একটা কথা ছুটে গেছে, সেটা হচ্ছে এই, আব্দুল করিম ভাই, ওই চায়ের দোকানে যারা বসে থাকবে, এখন তো রমজান মাস, হয়তো চায়ের দোকানে বসে না, তবুও আমি বলতে চাইছি হয়তো বসে, তো এটা সন্ধ্যের ভেতরে কথা থেকে গেল। এরপরে দেখবেন এক শ্রেণীর মানুষ চায়ের দোকানে বসে থেকে বলে সালাত আদায় করি না, তাতে কি আছে, ঈমান ঠিক আছে যে। হ্যাঁ, কথা শোনেননি? আশ্চর্য মানুষ। মানুষের কথা বিক্রি হতে হবে এমন কথা বলা উচিত। তো আপনি এমন কথা বললেন, পাগল আপনার কথা শুনে হাসবে। ও বলছে সালাত আদায় করেন, তাতে কি আছে, ঈমান ঠিক আছে। ওকে এখন কি দিয়ে বুঝাবেন? আপনাকে বলি আমি, সালাত আদায় করলে ঈমান ঠিক থাকে, সালাত আদায় না করলে ঈমান ঠিক থাকে না। আশ্চর্য, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে তাদের পরিপূর্ণ ঈমান নেই, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে তাদের পরিপূর্ণ ঈমান নেই। আপনি চায়ের দোকানে কি বোধ করেন, চায়ের দোকানে আড্ডা মারেন, ওই বেশ্যালয় পতিতালয়ের টিভি দেখেন, গান বাজনা দেখেন, আর আপনি বলছেন সালাত আদায় না করে ঈমান ঠিক আছে? বেহায়া মানুষ, অশিক্ষিত মানুষ, আপনার মতো অশিক্ষিত মানুষ আজকে এই পোপরাতে মাটির তলে পুঁতে দিতে এসেছে। আপনি বিশ্বাস করুন, আপনি অশিক্ষিতের কথাই চূড়ান্ত, সালাত যার নেই সে অশিক্ষিতের কথাই ঠিক। আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, সালাত আদায় না করলে অন্তর ঈমান থাকে না, সালাত আদায় না করলে অন্তর ঈমান থাকে না, সালাত না আদায় করলে অন্তর ঈমান থাকে না। সালাত যারা আদায় করে 5 ওয়াক্ত, তাদের পরিপূর্ণ ঈমান নেই। আব্দুল করিম ভাই, কথা হিসাব করে বলিয়েন, আমরা 5 ওয়াক্ত সালাত আদায়কারী ব্যক্তি, আমার আব্বা 5 ওয়াক্ত সালাত আদায় করে, আমার বাপের পরিপূর্ণ ঈমান নেই, মানে কথা হিসাব করে বলছেন তো? জি, বুখারী মুসলিম, কথা হিসাব করে বলার চেষ্টা করতে চাইছি। একটু আপনারা তাকান, পরিপূর্ণ ঈমান আছে কিনা নামাজি ব্যক্তির, সেটা আপনাকে দেখাচ্ছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াসরিবুল খামরা হিনা ইয়াসরিবু ওয়া মুমিন, যখন কোনো মানুষ নেশাদার দ্রব্য খায় পান করে, যখন কোনো মানুষ নেশাদার দ্রব্য খায় পান করে, তখন তার অন্তরে ঈমান কাজ করে। কথা ইসলাম
মেনে নেয় না। হাদিস বুখারী মুসলিম। একটু বক্তব্য মনোযোগ দিয়ে শ্রবণ করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াসরিবুল খামরা হিনা ইয়াসরিবু ওয়া হুয়া মুমিন। যখন কোনো মানুষ নেশার দ্রব্য খায় পান করে তখন তার অন্তরে ঈমান কাজ করে, কথা ইসলাম মানে না। এবার আমি আপনাকে দেখাচ্ছি, দেখুন আপনার আব্বা 5 ওয়াক্ত সালাতি আপনারা সালাত আদায় করে, আপনার আব্বার পরিপূর্ণ ঈমান আছে কিনা? আপনার আব্বা 5 ওয়াক্ত সালাত আদায় করে আবার বিড়িতে টানও মারে। বলেন দেখি আপনার আব্বার এখন পরিপূর্ণ ঈমান আছে কিনা? কথা বুঝতে পারেননি মনে হয়। আপনার আব্বু 5 ওয়াক্ত সালাত আদায় করে আবার পকেটে লঙ্গির বরিন্দাতে এখনো গুলগুজা আছে মনে হয়। বরিন্দা বলেন, লঙ্গি না কি বলেন এটাকে? বরিন্দা তো, এই বরিন্দাতে এখনো গুলগুজা আছে। আপনার আবার পরিপূর্ণ ঈমান কিভাবে কাজ করলো? আপনার আবার সালাত আদায় করে আবার গুটকাও খায়। আপনার আবার সালাত আদায় করে জর্দা পানও খায়। আপনার আবার সালাত আদায় করে পাড়া প্রতিবেশীর নামে গীবত দুর্নামও করে। আপনার আব্বা সালাত আদায় করে আবার সিগারেটও পান করে। আপনার আব্বাকে বলেন দেখি আপনার আব্বার পরিপূর্ণ ঈমান আছে কিনা? আল্লাহ নবী বলছেন, লা ইয়াসরিবুল খামরা হিনা ইয়াসরিবু ওয়া হুয়া মুমিন। যখন কোনো মানুষ নেশার দ্রব্য খায় পান করে তখন তার অন্তরে ঈমান কাজ করে না। ও মুরব্বী সাহেব, চায়ের দোকানে আড্ডা মারতে মারতে বলছেন সালাত আদায় করেন, তাতে গিয়ে ঈমান ঠিক আছে। আপনি বুঝলেন হাদিস? আল্লাহ নবী বলছেন যারা নেশার দ্রব্য খায় পান করে তাদের পরিপূর্ণ ঈমান কাজ করে না। এবার আপনি বলুন, যে লোকটা সালাত আদায় করে তারই পরিপূর্ণ ঈমান কাজ করে না, আপনার ঈমান কিভাবে কাজ করলো? যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে তাদের পরিপূর্ণ ঈমান কাজ করে না, আপনার কিভাবে ঈমান কাজ করলো? আপনার কথাকে মাটির তলে ফেলে দিতে হবে। আপনার কথার 5 পয়সা মূল্য নেই। আপনি বিশ্বাস করুন, সালাত বাতিল, ঈমান বাতিল। সালাত নেই, ঈমানও নেই। আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি মুরব্বী সাহেব, সালাত আদায় করার চেষ্টা করুন। এখানে আরো একটি কথা মুরব্বী সাহেব, আপনি 7-8 ঘন্টা বিড়ি না পান করে থাকতে পারেন, 7-8 ঘন্টা গুল না মেজে থাকতে পারেন, 7-8 ঘন্টা গুল না পান করে সিগারেট না পান করে থাকতে পারেন। ঠিকই মাগরিবের সালাতের পরে যেমনই সালাত শেষ তেমনি মুখের দিকে তাকালে মনে হচ্ছে যেন বাংলা ভাটা চলছে। হ্যাঁ, বাংলা ভাটা চিনেন? আমাদের দিকে এখন হয় না, ওই দিয়ারের দিকে হয়, বাংলাদেশ দিয়ার, ওদের দিকে বাংলা ভাটা থাকে। উপরে দাঁদা দাঁদা করে একবার ধোঁয়া চলবে, একেবারে ধোঁয়া। তো এমন মুরব্বী সাহেব বিড়ি পান করছে, বিড়ি পান করে মুজ দাড়ি সব হলুদ করে দিয়েছে। তো মুরব্বী সাহেব বলেন দেখি এখন আপনার ঈমান কিভাবে কাজ করলো? সম্মানিত দিনী ভাই, আপনারা আমার কথা মানে বুঝতে পারেন না? না বোঝা যাচ্ছে কথা? তার মানে বোঝা গেল যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে বিড়িও পান করে তাদের অন্তরে পরিপূর্ণ ঈমান নেই। আল্লাহ তুমি আমাদেরকে বোঝার তৌফিক দান করো, সকলে বলি আমিন। সম্মানিত দিনী ভাই, এর পরের অংশে মহান আল্লাহ তাআলা বললেন, অত্তাবাউ শাহওয়াত, যারা অন্তরের মন মতো চলে, ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, অচিরেই আমি আল্লাহ তাআলা তাদেরকে ভ্রান্ত পথের শাস্তি ভোগ করাবো। অত্র এই আয়াতের শেষ বাক্যের বিবরণ দ্বারা বোঝা যাচ্ছে যারা মন মতো চলবে তারা জাহান্নামে যাবে। এই অন্তরের মন মতো চলবে যারা জাহান্নামে যাবে তারা বলে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। একটু অন্তরকে ঠেকাবেন কিভাবে? অন্তরকে ঠেকানো যে খুবই কঠিন। অন্তরকে ঠেকাবেন কিভাবে? অন্তরকে ঠেকানো যে খুবই কঠিন। দেখবেন অন্তরকে ঠেকানো কত কঠিন। সাহারি খাওয়ার পর সালাত আদায় করে চায়ের দোকানে বা কোনো জায়গায় বসে আছেন, তো সিয়াম থাকা অবস্থাতে আপনার অন্তর বলছে যে ওর নামে একটু দুর্নাম কর না রে, ওর নামে একটু দুর্নাম কর। তো অন্তর কথা বলতে বলতে পাশের বাড়ির লোকের দুর্নাম করতে শুরু করলেন। এখন অন্তরকে ঠেকাতে পারলেন? ঠেকাতে পারলেন? কথা বুঝতে পারছেন কি? অন্তরকে ঠেকাতে পারলেন কি? ঠেকাতে পারলেন। আল্লাহ বলছেন অন্তর ঠেকিয়ে দাও, জান্নাত আমি দেবো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা কুপ্রবৃত্তির অনুসরণ করা বন্ধ করো, আমি জান্নাত দিব। কুপ্রবৃত্তি অর্থাৎ নোংরা কাজকর্ম করা বন্ধ করো, আল্লাহ তাআলা জান্নাত দিবেন বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন। সম্মানিত দিনী ভাই, এখানে একটি কথা, এই অন্তরকে যারা ঠেকাতে পারে না, ভ্রান্ত পথে যারা চলাচল করে তাদেরকে যে এখানে আল্লাহ দিবে, এই অন্তরের মন মতো যারা চলে তাদেরকে আল্লাহ তাআলা সেখানে দিবে। ভ্রান্ত পথে আছে কারা বলেন দেখি? ভ্রান্ত পথে আছে বেদাতীরা, ভ্রান্ত পথে আছে ইহুদিরা, ভ্রান্ত পথে আছে খ্রিস্টানেরা, ভ্রান্ত পথে আছে হিন্দুরা, ভ্রান্ত পথে আছে সাঁওতালেরা, ভ্রান্ত পথে আছে বৌদ্ধরা, ভ্রান্ত পথে আছে শিখ ইসাইরা, ভ্রান্ত পথে আরো মুসলিম বাদ দিয়ে পৃথিবীতে যত জাতি আছে এরা সবাই কোন পথে আছে? ভ্রান্ত পথে আছে। এই অন্তরকে যারা ঠেকাতে পারে না ওরা যাবে যেখানে, অন্তরের মন মতো যে লোকটা চলে সেও যাবে সেখানে।
সম্মানিত মুরব্বী সাহেব, এই জন্য আমি আপনাকে বলছি, গীবত করে কি লাভ? কেন গীবত করছেন? আপনাকে কোনো একদিন আলোচনাতে বলেছিলাম, কেউ যদি সালা বলে তো বহুন বলে বাড়ি চলে আসিয়েন, বাঁচার পথ আছে ইনশাল্লাহ। সালা বলে কেউ যদি গালি দেয় তো বহুন বলে বাড়ি চলে আসলে বাঁচার পথ আছে। আর যদি সালা বলার পর আপনি যদি বেটা আমাকে গালি দাও, তোমার পিন্ডি চটকে দেবো, এইভাবে যদি এখন কথা বলেন, নেকিরে যেটা ফেরেশতা লিখে রাখবেন নেকি বাতিল হয়ে যাবে। কথা বুঝতে পারেননি? দেখাই দেখি বুঝতে পারছেন কিনা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনজন মানুষ পাশাপাশি দাঁড়িয়ে আছে। তিনজন মানুষ, একটা অশিক্ষিত বেহায়া লোক এসে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা গালি দিতে শুরু করলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা অকথ্য ভাষায় গালিগুলোজ করা শুরু করলেন। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লোকটার গালির মুখের দিকে তাকাচ্ছেন, মুচকি মুচকি হাসছেন, কোনো কথা বলছেন না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা অবাক, কি ব্যাপার, আল্লাহ নবী হাসেন কেন? তো এই লোকটার গালির মাত্রা যখন বেড়ে গেছে, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সহ্য করতে পারলেন না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সহ্য করতে না পেরে কোনো একটা গাল দিয়ে এই লোকটাকে গাল দিয়ে বসলো। যে কোনো একটা খারাপ ভাষায় কথা বললো, হোক না কেন যেমন তেমন ভাষার কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেননি, উল্লেখ করেননি। তিনি বলছেন কোনো একটা খারাপ বাক্য এই লোকটাকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন। তো যেমনই খারাপ বাক্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এই লোকটাকে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাফ দিয়ে তার কাছ থেকে উঠে পালিয়ে গেল, তার কাছে বসে থাকলেন না। তো আবু বকরের মাথা খারাপ। ব্যাপারটা কি? এই লোকটা গালি দিচ্ছিল, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসছিল, আমি যেমনই গালি দিলাম তেমন আমার কথা শুনে চলে গেল, মানে ব্যাপারটা বুঝতে পারলাম না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে আল্লাহ নবীকে বলেন, আল্লাহর নবী ব্যাপারটা কি বুঝতে পারলাম না। ওই লোকটা যখন গালি দিচ্ছিল তখন তো মুচকি মুচকি হাসছিলেন, আর আমি গালি দেওয়া মাত্রই চলে এলেন, মানে তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, ওই লোকটা যখন তোমাকে গালি দিচ্ছিল তখন তোমার পক্ষ থেকে একজন ফেরেশতা উত্তর করছিল। আল্লাহ, কথা বুঝতে পারেননি বক্তব্য? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন এই ইহুদি লোকটা গালি দিচ্ছিল তখন আবু বকরের পক্ষ থেকে কে উত্তর দিচ্ছিলেন? ফেরেশতা। তো আল্লাহ নবী বলছেন, আবু বকর শোনো, তুমি যখনই গালি দিয়েছো তখনই তোমার কাছ থেকে ফেরেশতা চলে গিয়ে শয়তান তোমার কাছে উপস্থিত হয়ে গেছে, আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে থাকি না যেখানে শয়তান থাকে, তাই আমি তোমার কাছ থেকে চলে এসেছি আবু বকর। এই কথা বলার পর আল্লাহ নবী বললেন, আবু বকর আর গালি দিবে না। আবু বকর ওই যে গাল দেওয়া বন্ধ করলেন। তো কিয়ামত পর্যন্ত যতদিন বেঁচেছিলেন ততদিন পর্যন্ত গাল বন্ধই থাকলো। আর আমার আপনার নীতি, সালা বলে তোর বংশকে দেখে নেবো, আয় না দেখি তোর কত ক্ষমতা। অবশ্যই পোপরা মানুষ খুব ভালো, ঝগড়া করে না, তাই না? খুব ভালো, আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি এরকম ভালো রেখো, জান্নাতুল ফেরদাউস দান করো, সকলে বলি আমিন। সম্মানিত মুরব্বী সাহেব, আপনি বিশ্বাস করুন, গালি দিলে গাল সহ্য করে চলে আসেন, বাঁচার পথ আছে, আপনি গালি দিতে যাবেন না। যদি গালি সহ্য করে থেকে যান তাহলে ওই গালের নেকিটা কিয়ামতের মাঠে আপনি পাবেন। আপনি জানেন না আমাকে কি লোক গালি দেয় না, আমি সহ্য করি নাই, আমি তো বলতে পারি, আমি তো কেস করতে পারি। কোনো এক জায়গার একজন বিখ্যাত উকিল, তিনি সরকারি উকিল যত সম্ভব, আমার বক্তব্য শুনে আলহামদুলিল্লাহ। তো একদিন তিনি ফোন করে বলছেন যে ভাইয়া, বেদাতিরা তো এরকমভাবে আপনাকে গালি দিচ্ছে বা এরকম কিছু কথা বলা বলে করছে, তো আপনি ওদের বিরুদ্ধে এফআইআর করুন না, কিছু করুন না থানাতে গিয়ে। তখন আমি বললাম, আমি যে নেকির অধিকারী, নেকি চাই, যে এফআইআর করতে গেলে নেকি যে পাবো না। কথা বুঝতে পারেন আপনারা? কথা বোঝা গেছে কি? আমি যদি এখন তাদের নামে কেস কিছু করতে যাই, ওই সাইবার ক্যাফে যদি যাই, তাহলে আমি আর নেকিটা পাবো না। তাই তাকে বললাম যে দোয়া করবেন, আল্লাহ ওদের হেদায়েত দান করো। এখান থেকে কথা শেষ করে আমি আপনাকে বোঝাতে চাইছি যে আপনাকে গাল দিয়ে আপনার বংশ কানা করে দেখ না, গাল দিয়ে বংশকে ধুয়ে ফেলে দেখ, এক পয়সা কিছু ক্ষতি করতে পারবে? জি, ক্ষতি করতে পারবে? কোনো ক্ষতি হয় না। আল্লাহ নবী বলছেন, যে যাকে গালি দেয় গালি তাকেই লাগে। কেউ যদি মাকে টেনে গালি দেয়, ও তার মাকে গালি দিল। কেউ যদি বাপকে টেনে গালি দেয়, ওর বাপকে গালি লাগলো। কেউ যদি ওর বোনকে টেনে গালি দেয়, তাহলে গালি ওর বোনকে লাগলো। আপনাকে গালি লাগবে না, আপনি একটু সহ্য করেন, আপনি গাল দিতে যাবেন কেন? সম্মানিত মুরব্বী সাহেব, বলছিলাম আপনি ধৈর্য ধারণ করুন, কারো নামে গীবত পরনিন্দা পরচর্চা করা বন্ধ করুন। আল্লাহ তোমার কাছে গভীর রাত্রে ভিক্ষা চাইছি, মাবুদ তুমি আমাদেরকে এই ব্যাপারে বুঝার তৌফিক দান করো, সকলে বলি আমিন। সম্মানিত তিনি ভাই বোন, জরুরি এখানে একটি কথা, বেদাতীদের পদ্ধতি কখনো গ্রহণ করবেন না।
বেদাতীদের পদ্ধতি কখনো গ্রহণ করবেন না। বেদাতীদের উপর আল্লাহর অভিশাপ, বেদাতীদের উপর ফেরেশতা মণ্ডলীর অভিশাপ, বেদাতীদের উপর সারা পৃথিবীতে যত মানুষ আছে, যত জিন আছে, সবার অভিশাপ বেদাতীদের উপরে। অতএব কোনোদিনও কখনো এক সেকেন্ডের জন্য বেদাতীকে সম্মান করবেন না, বেদাতীকে ভালোবাসবেন না, বেদাতীকে সম্মান করবেন না, বেদাতীকে ভালোবাসবেন না। ইনশাল্লাহ বোঝা যাচ্ছে? ইনশাল্লাহ। আব্দুল করিম ভাই, বেদাতি কারা? ইয়া নবী সালাম আলাইকা বলে যারা, কথা বোঝাতে পারি না, ওই কবর দেওয়ার পর সবাই মিলে হাত তুলে দোয়া শুরু করলো, তারা বেদাতি। কথা বোঝা যাচ্ছে কি? পোপারায় দোয়া হয় না এখন, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আহলে হাদিস এলাকাতে হয় না, তবু কিছু কিছু গ্রামে হয়। এই গ্রামে হয় না। সাগরদিঘি খুব ভালো গ্রাম, আমি জানি, আমার আব্বাও খুব বলতো যে সাগরদিঘিতে আহলে হাদিস এলাকা খুব ভালো। আমরা তো কোন দিকে থাকি বুঝতে পারছেন, বলার প্রয়োজন নাই। বললে আবার কালকে তখন আমাদের বিরুদ্ধে কথাও চলে আসবে গ্রাম। তো যাই হোক, ওদেরকে বলতে চাচ্ছি না। তো আহলে হাদিস পরিবারের মানুষ আপনারা কখনো বেদাতীদের সঙ্গে আপোষ করবেন না, মনে থাকবে ইনশাল্লাহ। কখনো আমরা জামাতবদ্ধভাবে দোয়া করবো না ওই গোরস্থানে গিয়ে, মনে থাকবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। সম্মানিত দিনী ভাই, এরপরের আয়াত মহান আল্লাহ তাআলা বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এ আদমের ছেলে মেয়ে তোমরা শোনো, ধ্বংস সুনিশ্চিত, ধ্বংস অবধারিত, ধ্বংস হবেই হবে ওই সমস্ত সালাত আদায়কারী, ওই সমস্ত নামাজি যারা ইচ্ছা মতো সালাত আদায় করে, যারা খুশি মতো সালাত আদায় করে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, বলেন তো দেখি কোন সূরার আয়াত? সূরা মাউন। আপনি তালিবে ইলম নাকি? ও মাশাআল্লাহ। কোন ক্লাসে পড়ছেন? সালেসা না? বারাকাল্লাহু ফি ইলমিক। সকলে বলি আমিন। সম্মানিত দিনী ভাই, বলছিলাম এই যে সূরা মাউন আমাদের প্রায় লোকের মুখস্থ আছে না? একটু কথা বলবেন, আছে কি? প্রায় লোকের মুখস্থ আছে, কিন্তু এই আয়াতের অর্থ জানি না। ওই হুজুরের মতো অবস্থা, হুজুর 30 পারা কোরআনের হাফেজ, কিন্তু আয়াতের অর্থ জানে না। হুজুর 30 পারা কোরআনের হাফেজ, কিন্তু আয়াতের অর্থ জানে না। আল্লাহ বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, আদমের ছেলে মেয়েরা, তোমরা যদি শিরক করে মারা যাও, ফাকাদ হারামাল্লাহু আলাইহিম আল জান্নাহ, আমি আল্লাহ তোমাদের উপর জান্নাতকে হারাম করে দিলাম। ওয়া মাহুম নার, তোমাদের থাকা জায়গা জাহান্নাম। ওয়া লিযালিমিনা মিন আনসার, এবং তোমাদের জন্য কোনো সহযোগী থাকবে না, অত্যাচারীদের জন্য কোনো সহযোগী থাকবে না। এই আয়াত আপনার হাফিজ সাহেবের পরিপূর্ণ মুখস্থ, এই আয়াত আপনার হুজুরের পরিপূর্ণ মুখস্থ, কিন্তু দুঃখের বিষয় আপনার হুজুর এই আয়াতের অর্থ জানেন না। যদি আপনার হুজুরের আয়াতের অর্থ জানতো, তাহলে মাজারে চাদর দেওয়া তো বহু দূরের কথা, মাজারে চাদর দেওয়া তো বহু দূরের কথা, মাজারে কেউ একটা খিল পর্যন্ত দান করতে যেত না, মাজারে খিল পর্যন্ত দিতে যেত না যদি আয়াতের অর্থ জানতো। আপনার হুজুর কি আয়াতের অর্থ জানে না? অবশ্যই জানে। বলে না কেন? মানলু বন্ধ হয়ে যাবে, যে ব্যবসা বন্ধ হয়ে বুঝতে পারেননি না? ব্যবসা বন্ধ হয়ে যাবে। যে কোন মায়ের বেটা জানে না আয়াতের অর্থ? কে বাংলা পড়তে জানে না? একবারে বুঝতে পারে না। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, আল্লাহ বলছেন যারা শিরক করে মারা যাবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিম আল জান্নাহ, আমি আল্লাহ তার উপর জান্নাতকে হারাম করে দিলাম। ও হুজুর, ব্যবসা চিরদিন টিকবে না। হুজুর আপনার দৃষ্টি আকর্ষণ করে বলি, ব্যবসা চিরদিন টিকবে না। এই হাতে আপনার কালো ধাগা আছে, আমার নয়। এই ডান হাতের বাহুতে আপনার তাবিজ ঝোলাছে, আমার তাবিজ নয়। আপনার কোমরে তাবিজ ঝোলাছে, আমার কোমরে নয়। আপনি মুশরিক মানুষ, আপনি মুশরিক মানুষ, আপনি বেদাতি মানুষ। আপনি তাবিজ খুলে ফেলুন। আপনি ইমামতি করেন কোন লজ্জায়? আপনি ইমামতি করার কোনো যোগ্যতা রাখেন না, আপনি ইমামতি করার কোনো ক্ষমতা রাখেন না। পৃথিবীতে যেখানে যারা তাবিজের ব্যবসা করে, পৃথিবীতে যেখানে যারা তাবিজ হাতে ব্যবহার করে, এরা ইমামতির যোগ্যতা রাখে না। এদেরকে ইমামতি করতে দিতে হবে না, এদেরকে আপনার মসজিদে রাখবেন না। শিরককারী মানুষ, মুশরিক মানুষ, এই লোকটা আমার মসজিদে থাকবে কেন? হাতে তাবিজ নিয়ে আহলে হাদিস মসজিদে কোনো মানুষ থাকতে পারে না। বেদাতীদের মসজিদে থাকবে হাজার প্রমাণ, বেদাতীদের মসজিদে আছে হাজার প্রমাণ। হুজুরের ডান হাত কিংবা বাম হাতের বাহু খুলে দেখতে চান, দেখবেন এখানে একটা তাবিজ, এখানে একটা তাবিজ। কথা মানে মিলে না মনে হয়? কথা মিলছে কি? হুজুর উরুসে ওই মাজারের জন্য জালসা করে, মাজারের নাকি উপকার করতে হবে। বেটা, তোমার মায়ের উপকার করো না, আগে মাজারের উপকার করতে যাচ্ছ কেন? তোমার মাকে একটা কলা আপেল বেদনা কিনে দাও না। যে লোকটা কবরে শুয়ে আছে, ওকে ফেরেশতারা বাটাম ফাটাচ্ছে কিনা বুঝতে পারি না। যে লোকটা কবরে শুয়ে আছে, ওর জন্য কবরকে পাকা করতে হবে কেন? ওর কবর পাকা করতে হবে কেন? ও বলছে এই লোকটা আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে, যে শুয়ে আছে। আশ্চর্য মানুষ। আচ্ছা, জান্নাত দেওয়ার মালিক কে? আল্লাহ। তো এরা যে বলছে যে এই পীর সাহেব নিয়ে যাবে, এখন কি করবেন?
সম্মানিত দিনী ভাই, আপনাকে আমি কি দিয়ে যে বুঝাই? ও হুজুর, আপনার দৃষ্টি আকর্ষণ করে আপনাকে আমি আবারও অনুরোধ জানাচ্ছি যে এই মাজারের জন্য আর জালসা করিয়েন না। এটা ঠিক করে মাজার মাজারের জন্য জালসার করিয়েন না।